যেখানে ফেসিবাদের দূষররা রয়েছে তাদের দ্বারা কোনোভাবেই স্বাভাবিক নৈতিক দিক থেকে বিবেচনা বুথ থেকে আমাদেরকে প্রত্যাশা করা উচিত নয় যে তারা কোনোভাবে খুব স্বাভাবিক নির্বাচনে সহযোগিতা করবে। জি। এই মুহূর্তে সকল ফেসিবাদ মুক্ত একটা সংস্কার নিশ্চিত করে এবং সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি নির্বাচনটা দেওয়া হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করা যায়, জাতীয় হুম। নির্বাচনের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা বড় রোল মডেল হয়ে থাকবে, আদর্শ হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধু আমি ওভারঅল ছাত্র সংসদ নির্বাচনগুলোর বিষয়ে বলবো। আমি আহ, আমি অন্তত আজকের পত্রিকা এবং গতকালের ঘটনার প্রেক্ষিতে বলবো যে আমি মনে করি সকল ছাত্র সংগঠন একমত যে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার। ইতিমধ্যেই ছাত্র দলের যে ভাইদের ব্যাপারে কথা আসছে তাদেরকে সরাসরি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনি ইতিমধ্যেই খেয়াল করেছেন কিনা জানি না। সুরজন সেন হলের সাহিত্য সম্পাদক এবং বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক সহ বেশ চারজন ভাইকে স্পেসিফিক নোটিশ দেওয়া হয়েছে ছাত্র দলের কেন্দ্রের পক্ষ থেকে। নোটিশ দিয়ে কেন তারা মাননীয় উপাচার্য বরাবর আহ, তাদের যে বক্তব্য, এবং ইতিমধ্যে প্রক্টর বলেছে যে তাদের ভাষা এটা খুব স্বাভাবিকের চেয়ে একটু উচ্চ স্বরে ছিল, যেটা প্রতিবাদের ভাষা হিসেবে তারা নিয়েছে। এটাকে তাদেরও বিশেষভাবে কোনো আহ, অভিযোগের আকারে পত্রিকাগুলোতে পেশ করে। তার মানে ছাত্র দলের বক্তব্য আমরা মনে করতাম, বা কেউ কেউ মনে করতো যে ওনারা হয়তো ডাকসু নির্বাচনের বিপক্ষে। আজকে আব্দুল্লাহ মামুন ভাই এবং তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদানের মধ্য দিয়ে ইতিমধ্যে তারা একটা বিবৃতি দিয়েছে তাদের পেজে। বিবৃতি সহ এগুলো তো খুব স্পষ্ট যে তারাও ডাকসু নির্বাচন চায়। ডাকসু নির্বাচনটা কখন হবে এটা হলো প্রশ্ন। আপনি বারবার একটা কথা বলার চেষ্টা করেছিলেন যে এটাকে জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে হবে। এই প্রসঙ্গটাতেই সাধারণ ছাত্রদের সাথে আমি মনে করি ছাত্র সংগঠনের আহ, যারাই এই ব্যাপারে কিছুটা দ্বিমত পোষণ করছে তাদের সাথে একটু আহ, মানে স্বাভাবিক পরিস্থিতিতে একটু ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ ছাত্ররা মনে করছে কোনো কারণে যদি জাতীয় নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচনের পরে ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে, এখানে পেশি শক্তির ব্যবহার হতে পারে, যেটা অতীতে হয়েছে। এমনকি এই নির্বাচন দীর্ঘদিনের জন্য পিছিয়েও যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় দেড় যুগ পরে একবার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল। পরবর্তীতে ধারাবাহিকভাবে আহ বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার কথা, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা যায় নির্বাচনটা বন্ধ হয়ে যায়। এটার পিছনে মানে মৌলিক কারণ যেটা ছিল, সাধারণ ছাত্ররা যাকে বাছাই করতে তাকে যখন বাছাই করেছে তখন সাধারণ ছাত্রদের এই এই চিন্তা থেকে যাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়, সাধারণ ছাত্ররা যাতে তাদের ভোট প্রদান করতে না পারে, এই ধরনের কিছু উদ্যোগ থেকে কিন্তু নির্বাচনটাই বন্ধ হয়ে। সুতরাং সাধারণ ছাত্রদের একটা আশঙ্কা থেকেই যায় যে সরকার পরিবর্তন হলে, যে সরকার আসবে, সংস্কারের মধ্য দিয়ে হলেও সরকারের আচরণ কেমন হবে সে বিষয়টা অতীতের ইতিহাস থেকে বোঝা যায় খুব বেশি তিক্ত একটা অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য তারা তারা চায়, তারা সচেতন ছাত্র সমাজ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, তারা খুব ভেবে চিন্তে স্বাভাবিকভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ থাকে। এই সুযোগটাকে তারা কাজে লাগাইতে পারে, সেই সুযোগটাকে মানে কোনোভাবে যেন এখান থেকে বঞ্চিত না হয়, এটা একটা আমি মনে করি ছাত্রদের উদ্বেগের জায়গা। দ্বিতীয় বিষয় হলো, খেয়াল করে দেখে বাংলাদেশে নির্বাচন কবে হবে এই ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ মোটামুটি একটা ইঙ্গিত সেনা প্রধানের কাছ থেকে পাওয়া গেছে যে 1 বছর কমপক্ষে আরো সময় লাগতে পারে, বা আর একটু বেশিও লাগতে পারে। এই যে একটা দীর্ঘ সময়, এত সময়ের মধ্যে অনেক ছাত্রই এই ভোট প্রদানের যে অধিকার, এই অধিকার থেকে বা স্বাভাবিক ভিত্তিতেই, স্বাভাবিক আইনি ভাবেই সেখান থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এরপরে জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের পরে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়ে নির্বাচন হতে হতে বলা যায় যে আগামী 2 বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে অনেক ছাত্র তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এই যে একটা অংশ, তারা তো খুব জোরালো ভাবেই চাইবে যে আমরা গত কয়েক দশক পাইনি, এখন সে সুযোগটা পেয়েছি, পরিবেশটা স্বাভাবিক, হলগুলোতে কোনো ছাত্র সংগঠনের বিশেষ আধিপত্য নাই, গণরুম নাই, অত্যাচার নির্যাতন নাই, জুলুমগুলো নাই। এই মুহূর্তে নির্বাচন হওয়াটা সকলের জন্য খুব স্বাভাবিক একটা নির্বাচন হবে বলে সাধারণ ছাত্ররা মনে করে। এই জায়গা থেকে সাধারণ ছাত্রদের আকাঙ্ক্ষাটা বেড়েছে। তবে এটাকে একবারে আমি আমার ব্যক্তিগত মতামত এটা, কোনোভাবেই মনে করবো না এখন যে অবস্থায় আছে এখানে নির্বাচনটা তাড়াহুড়ো করে দিয়ে দেওয়া। তাড়াহুড়ো করে দিলে এটার মধ্যে ত্রুটি হবে,
বিশেষ করে আব্দুল্লাহ মামুন ভাই যে কথা বলেছেন, এটার সাথে আমি আংশিকভাবে অবশ্যই একমত। যেখানে ফেসিবাদের দূষররা রয়েছে, তাদের দ্বারা কোনোভাবেই স্বাভাবিক নৈতিক দিক থেকে বিবেচনা বোধ থেকে আমাদেরকে প্রত্যাশা করা উচিত নয় যে তারা কোনোভাবে খুব স্বাভাবিক নির্বাচনে সহযোগিতা করবে। বরং এইখানে এমন একটা জটিলতা তৈরি হতে পারে যেটা পরবর্তীতে বর্তমান উপাচার্য সহ যারা সিন্ডিকেটে রয়েছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই বিষয়গুলোকে সংস্কার করা খুব আহামরি বিষয়, খুব অল্প সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব। ছাত্রদল সহ যারা কিছুটা আপত্তি করছে তাদের বক্তব্য খুব স্পষ্ট। এই স্পষ্ট বক্তব্যের আলোকে যে সংস্কারগুলো করা দরকার এগুলো করে দ্রুত নির্বাচনটা দিয়ে দিলে আমার কাছে মনে হয় না অন্য কোনো ছাত্র সংগঠন এখানে বাধা হয়ে দাঁড়াবে। এবং এইটা অন্যান্য সকল আহ, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অনুকরণীয় জায়গা তৈরি হবে যে তারা নির্বাচনটা দিচ্ছে। এই নির্বাচনে খুব স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে, খুব স্বাভাবিকভাবে নির্বাচনটা সম্পন্ন হয়েছে। তৃতীয় যে বিষয়টা এখানে রয়েছে সেটা হলো, আমি বলবো যে কোনো কিছু হলেই মিডিয়ার ভূমিকাটা আমি এই ক্ষেত্রে কিছুটা প্রশ্নবিদ্ধ মনে করি। বিশ্ববিদ্যালয়ের পারিবারিক মানে বিশ্ববিদ্যালয়ের পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থা বিবেচনা নিঃসন্দেহেই মিডিয়া যথাযথ ভূমিকা রাখে, কিন্তু কখনো কখনো কোনো কোনো ঘটনাকে, কোনো কোনো বিষয়কে এমন ভাবে অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করে যেটা সামগ্রিকভাবে ছাত্রদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করার সূত্রপাত তৈরি হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতের বেলা কিছু ছাত্র যে হুম। ছাত্র সমাজ যেভাবে দাঁড়িয়েছে, নির্বাচনের ব্যাপারে দাবি করেছে, এটাকে খুব দ্রুতই নির্বাচন দিতে হবে, এই ধরনের বিষয়ের চেয়ে আমি তাদের বক্তব্যগুলো শুনেছি, তাদের ইয়েগুলো শুনেছি। আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটামটা ছিল উপাচার্যকে কেন হেনস্থা করা হচ্ছে, কিন্তু মিডিয়া গুলো সেখানে আলটিমেটাম তো তিন নির্বাচনটাকে দিনের ভিতরে নির্বাচন দেওয়ার ব্যাপারে রোড ম্যাপ প্রকাশ করতে হবে, এরকম আলটিমেটাম। নির্বাচন, হ্যাঁ, এটাও একটা পার্ট ছিল, কিন্তু মিডিয়ার অধিকাংশ হ্যাঁ, জায়গায় কিন্তু এই আপনি হঠাৎ করে বাকি প্রবলেম বক্তব্যগুলো, বোঝা আমাদের বাকি জানবার বিষয়টা হলো বক্তব্যগুলো যে কিন্তু হঠাৎ করে অনেক এরকম মিডিয়ায় কিন্তু এরকম ভাবে এড়িয়ে গেছে। শক্ত অবস্থানে কেন যে অবশ্যই 3 দিনের মধ্যেই রোড ম্যাপ দিতে হবে, অবশ্যই তাড়াহুড়ো করে ডাকসু নির্বাচন দিতে হবে, এই অবস্থানে যাওয়ার পেছনের কারণ কি? এর মধ্যে কি আসলে অন্য কোনো আহ অন্য যেমন কথার কথা অনেকে যেটা মনে করে যে হ্যাঁ এই মুহূর্তে দিলে পরে ছাত্রদল হয়তো ডাকসু নির্বাচন ওরকম ভালো ফলাফল করতে পারবে না, আমরা করতে পারবো, আমাদের দিকে জোয়ার বেশি, সুতরাং আমরা চাই এই সুযোগের কাজে লাগিয়ে আমরা নির্বাচন, মানে একদম খুব সাধারণ ভাবনা যেটা জনগণের মনে, এরকম জায়গা থেকে কি এই সুযোগটা নিতে চাচ্ছে ছাত্র, এবং আপনাদের বিশেষ করে ছাত্র শিবিরেরও একই একটা চিন্তা ভাবনা আছে এই নির্বাচন দ্রুত চাওয়ার পেছনের কারণ হিসেবে, ব্যাপারটা কি এরকম কিনা? জি, এক্ষেত্রে আমি আপনার দুটি বিষয়ের সাথে দ্বিমত করবো। এক নম্বর হলো, আপনি বলেছেন যে তারা তাড়াহুড়ো করে নির্বাচন চায় না। কোনো বক্তব্যে আমি পুরো বক্তব্যটা, তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করেছি, তারা কোনো নির্বাচন চায় না। তারা নির্বাচনের একটা রুট ম্যাপ চায়, যেটা বিএনপিও জাতীয় নির্বাচনের ব্যাপারে চাচ্ছে। এইটা তাদের ছাত্র হিসেবে তাদের অধিকার, তাদের অধিকারের দাবি প্রত্যাশা করা একবারে যৌক্তিক, এখানে অযৌক্তিক আমি কিছু আছে বলে মনে করি। দ্বিতীয় হলো, ছাত্র শিবির তাদের সাথে একমত হয়ে একই মত পোষণ করছে, এরকম বক্তব্য ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি। এটা আপনার কল্পনাপ্রসূত একটা চিন্তা, বা হুম। অনেকের কাছ থেকে শুনেও থাকতে পারেন, আমি জানি না সেটা আপনি সূত্র কোথায় পেয়েছেন। খুব হুম। স্বাভাবিকভাবেই সাধারণ সাধারণ ছাত্ররা অন্য যে কোনো সময়, আমি বলবো স্বাধীনতার পরে যত সময় ছিল, মামুন ভাই বলেছেন যে 90-এর দশকে তাদের একটা অবস্থান ছিল, তখনের এখন সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদেরকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে, সবচেয়ে বেশি শান্তিপূর্ণ অবস্থান মনে করছে, সবচেয়ে বেশি অধিকার পাচ্ছে এটা মনে করছে সাধারণ ছাত্র। এখন ছাত্র শিবিরের আধিপত্য আছে অথবা অন্য কোনো ছাত্র সংগঠনের আধিপত্য আছে, এটা কেউ এককভাবে বলতে পারবে না। কোনো ধরনের আধিপত্য নেই এটাও বলতে পারবে না। অর্থাৎ যার যতটুকু যেখানে যেভাবে থাকা দরকার, আমি মনে করি এখন ঠিক সেভাবে আছে। সেই হুম। অবস্থান থেকে সাধারণ ছাত্ররা তার অধিকারের এখন যেহেতু মুক্ত চর্চা করার সুযোগ পাচ্ছে, তার এই সুযোগটা সে সর্বোচ্চ জায়গা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নিশ্চিত করতে চায়। এই জায়গা থেকে অতীতেও অনেক তার ছাত্রের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ঐতিহাসিকভাবে অনেকে বঞ্চিত হয়েছে, ভবিষ্যতে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বাঞ্ছনার আশঙ্কা থেকে তারা এখন নির্বাচনটা চাচ্ছে। এটা এরকম না যে এখন মনে করেন যারা গতকালকে ডাকসু নির্বাচন চেয়েছে, দেখা যাবে এর অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে তার এই জায়গায় স্বার্থটা কি, সুযোগটা কোন সুযোগ থেকে সেই প্রত্যাশা করছে, এটা আপনার চিন্তা আমি মনে করি না সঠিক। তারা হুম। সাধারণ ছাত্র হিসেবে এখন যেহেতু তাদের জন্য সুযোগ রয়েছে, এই সুযোগটা বাধাগ্রস্ত করার মতো কোনো শক্তি প্র্যাকটিক্যালি ময়দানে দেখা যাচ্ছে না, এই সুযোগটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে। অন্য যে কোনো সময় যে আশঙ্কাটা ছিল, ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে,
এই আশঙ্কা তৈরি হওয়ার, এই জায়গা থেকে তারা তাদের অবস্থানটাকে নিশ্চিত করে। সর্বশেষ আমি যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, আমি মনে করবো যে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা রোল মডেল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ এমন ভাবে উপস্থাপিত হওয়া দরকার যাতে অন্যরা এখান থেকে খুব ভালো একটা শিক্ষা নিতে পারে, জি জাতীয় নির্বাচন এখান থেকে শিক্ষা নিতে পারে। জি এই মুহূর্তে সকল ফেসিবাদ মুক্ত একটা সংস্কার নিশ্চিত করে এবং সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি নির্বাচনটা দেওয়া হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করা যায়, জাতীয় হুম, নির্বাচনের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা বড় রোল মডেল হয়ে থাকবে, আদর্শ হয়ে থাকবে। এবং জাতীয়ভাবে এই ছাত্র সংসদ নির্বাচনের বন্ধের যে একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল, সেখান থেকে দায় থেকে মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়গুলো একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার মধ্যে সাধারণ ছাত্র অধিকার আদায়ের একটা প্রাণ কেন্দ্র হিসেবে ছাত্র সংসদগুলো পরিগণিত হতে পারবে বলে আমার মনে হয়।